নমস্কার দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। দেখুন, বর্তমানে পৃথিবীর যা পরিস্থিতি, তাতে নিজের দেশকে সুরক্ষিত রাখতে গেলে আপনার সামরিক বাহিনীকে শক্তিশালী করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো ভারতবর্ষের অতীতের যে ট্র্যাক রেকর্ড, অর্থাৎ আপনারা দীর্ঘ কংগ্রেসি আমলে, যখন থেকে কংগ্রেস ভারতবর্ষের দখল নিয়েছে বা ভারতবর্ষ শাসন করছে, আপনারা দেখবেন যে সামরিক ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষ নজর দিইনি। কিন্তু মূলত 2014 পর থেকে এই নরেন্দ্র মোদী সরকার বা নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আসার পর আমরা দেখলাম যে আমাদের সামরিক শক্তি, সেই শক্তি কিন্তু দিনকে দিন আরও উন্নয়ন হচ্ছে বা আরও উন্নত হচ্ছে। এখন আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বের যে র্যাঙ্কিং হয়, অর্থাৎ সামরিক শক্তির যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ের নিরিখে ভারতের স্থান চতুর্থ। কিন্তু একটা সমস্যা রয়েছে। এই যে চতুর্থ স্থান ভারতের রয়েছে, এটা তো খুব ভালো কথা, কিন্তু এই চতুর্থের আগে যে দেশগুলি, অর্থাৎ তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম যে দেশ, এই দেশগুলির সাথেও কিন্তু ভারতবর্ষের সম্পর্ক খুব একটা ভালো নয়, একমাত্র রাশিয়া ছাড়া। এবং তৃতীয় যে দেশটি রয়েছে, সেই দেশটি হচ্ছে চীন। সেই দেশের সাথে ভারতবর্ষের সম্পর্ক কতটা খারাপ, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। এবার যদি আপনি ক্লাসে ফার্স্ট বয় হতে চান, আপনাকে অবশ্যই প্রথম 2-3 জনের সাথে কিন্তু লড়াই করতে হবে। পেছনে কে রয়েছেন, একেবারে শেষে বা কে অঙ্কে 5 পেয়েছেন, 6 পেয়েছেন, 7 পেয়েছেন, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আপনাকে আলোচনা করলে হবে না। ফলে আমরা বিভিন্ন জায়গায় দেখতাম যে পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে কম্পেয়ার করলে হবে না, কারণ পাকিস্তান অলরেডি ডেড ইকোনমি। পাকিস্তানের ইকোনমি শেষ, পাকিস্তান দেশটাও শেষ, বাংলাদেশ দেশটাও শেষ। আমাদের তুলনা করতে হবে চীনের সাথে। ভারতবর্ষ বিগত দিনে যে জিনিসগুলি বা যে কাজগুলি করতে পারেনি, চীন কিন্তু করে দেখিয়েছে। চীন নিজস্ব তথ্য প্রযুক্তির সাহায্যেই তারা যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান এগুলি কিন্তু তৈরি করা শিখেছে। ভারত কংগ্রেস আমলে এই যে আমাদের যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান, এগুলি কিন্তু আমাদেরকে বহির্বিশ্ব থেকে কিনতে হয়েছে। দেখবেন কংগ্রেসি আমলে যে যুদ্ধগুলি রয়েছে বা যুদ্ধ বিমান যেগুলি রয়েছে, যেগুলি মূলত যুদ্ধে বিষয় ব্যবহৃত হয়েছিল, সুখোই থেকে শুরু করে, মিরাজ থেকে শুরু করে, এগুলি কিন্তু আমাদের প্রত্যেককেই রাশিয়া বা ফ্রান্স বা অন্যান্য দেশ থেকে কিনতে হয়েছে। তখন আমরা এরকম কোনো তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারিনি যে প্রযুক্তির সাহায্যে আমরা নিজেরাই এই বিমানগুলি বা এই যুদ্ধ জাহাজগুলি আমরা তৈরি করতে পারবো। অপরদিকে চীন, আমেরিকা, রাশিয়া এরা কিন্তু নিজেদের টেকনোলজির সাহায্যে নিজেরাই এই বিষয়গুলি বা এই জিনিসগুলি তারা কিন্তু তৈরি করা শিখে গিয়েছে। দেখুন, এখানে একটা বিস্তর ফারাক রয়েছে। ভারতবর্ষের যে ইকোনমি বাজেট, সেই বাজেট কিন্তু অনেক, ভারতবর্ষ কিন্তু অনেক টাকা খরচ করে। কিন্তু আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, ভারতবর্ষ যে টাকাগুলি খরচ করছে, এই টাকাগুলি কিন্তু বিদেশ থেকে অস্ত্রশস্ত্র কিনতেই খরচ হয়ে যাচ্ছে। অপরদিকে চীন যে টাকা খরচ করছে, সেই টাকা কিন্তু তারা নিজেরাই টেকনোলজিতে কাজে লাগাচ্ছে। অর্থাৎ ধরুন আপনি 2 বিলিয়ন বা 3 বিলিয়ন বা 4 বিলিয়ন বা ধরে নিচ্ছি আমি $20 বিলিয়ন সামরিক খাতে খরচ করছেন। ভারতবর্ষের ক্ষেত্রে একটা বড় অংশ খরচ হয়ে যাচ্ছে শুধুমাত্র বাইরে থেকে অস্ত্র আনতে। কিন্তু আপনি যখন চীনের কথা বলবেন, রাশিয়ার কথা বলবেন, আমেরিকার কথা বলবেন, এরা নিজেরাই তৈরি করছে অস্ত্র, এদের বাইরে থেকে আনতে হচ্ছে না। এই কারণে ভারত এবং চীনের মধ্যে কিন্তু গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। আপনারা যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটি দেশের কতগুলি করে যুদ্ধ জাহাজ রয়েছে তার একটা লিস্ট এখানে আমরা আপনাদের সামনে রেখেছি। দেখুন, এখানে ভেসেল অর্থাৎ নেভি ভেসেলকেও কিন্তু যুক্ত করা হয়েছে। ভেসেল অ্যাকচুয়ালি এটাকে যুদ্ধ জাহাজ ধরা যায় না। ভেসেল মানে হচ্ছে পেট্রোল করে, যেগুলি দেখবেন আপনারা 2 জন বা 3 জন নেভি রয়েছেন, সেই নেভি অফিসাররা এই ভেসেলে করে, অর্থাৎ স্পিড বোট টাইপের, যেগুলিতে করে এখান থেকে ওখান থেকে ঘোরে। দেখবেন আমাদের সুন্দরবনেও খুব একটা ভিডিও দেখা যায়, মানে সুন্দরবন এলাকাতেও এরকম ভিডিও অনেক দেখা যায়। এগুলিকে নেভি ভেসেল বলে। এগুলি কিন্তু অ্যাকচুয়ালি ওয়ারশিপ না। অ্যাকচুয়াল ওয়ারশিপ চীনের কাছে কিন্তু 400-র মতন রয়েছে। ভারতবর্ষের কাছে অ্যাকচুয়াল ওয়ারশিপের সংখ্যাটা 200-র কম। এখন ভারতবর্ষ যে টার্গেটটা নিচ্ছে, যে টার্গেটটা আমাদের বিগত 50 বছরে নেওয়া উচিত ছিল, বিগত 60 বছরে নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা যে টার্গেটটা নিতে পারিনি, যে লক্ষ্য পূরণটা আমরা করতে পারিনি, সেই লক্ষ্য পূরণটি হচ্ছে যে আমরা আগামী 2035 সালের মধ্যে আরও 200-র মতন যুদ্ধ জাহাজ কিন্তু আমরা তৈরি করছি, এবং এগুলি একেবারে স্বদেশি প্রযুক্তিতে। দেখুন, আমাদের যে অসুবিধাটা না, অ্যাকচুয়ালি ইকোনমি থেকে শুরু করে মিলিটারি থেকে শুরু করে যে অসুবিধাটা রয়েছে, সেটি হচ্ছে আমরা বিগত 50-60 বছরে এগুলির দিকে খুব একটা নজর দিইনি। আমরা ভেবেছি যে যেভাবে চলছে ভাই চলুক,
তখন আমাদের রাশিয়ার সাথে 71-এর পর থেকে রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, এবং তৎকালীন কংগ্রেস যারা করতেন তারা ভাবতেন যে রাশিয়া থেকে আমরা তো যুদ্ধ অস্ত্র কিনতেই পারছি, আমাদের কিছু দরকার হলে আমরা রাশিয়া থেকে নিয়ে নেব, আমাদের যে টাকা রয়েছে সেই টাকা আমরা রাশিয়াকে দেবো, আমাদেরকে তারা যুদ্ধ অস্ত্র রপ্তানি করবে, বা আমরা ফ্রান্স থেকে কিনে নেব, বা আমরা মিরাজ বা আমরা সুখোয়ের মতন যে বিমানগুলি রয়েছে সেই বিমানগুলি তো আমরা পেয়েই যাচ্ছি, তাহলে আমরা নিজেরা কেন তৈরি করব? এটাই কিন্তু ভারতবর্ষকে অনেকটা, ভারতবর্ষের যুদ্ধক্ষেত্রে অনেকটা ড্যামেজ করে দিয়ে গেছে। এখন নরেন্দ্র মোদী বা এই বিজেপি সরকার এটা তারা যে কাজটি করেছেন সেটি হচ্ছে মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ দেশীয় প্রযুক্তিতে, স্বদেশী প্রযুক্তিতে ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা বানাবেন, ভারতবর্ষের যারা ডিজাইনাররা রয়েছেন তারা ডিজাইন করবেন, ভারতবর্ষের মেকানিক যারা রয়েছেন তারা ইঞ্জিন তৈরি করবেন, অর্থাৎ ভারতবর্ষ নিজেদের তাগিদে তৈরি করবে। আমরা ভাই বাইরে থেকে আর নেব না। ধরুন আপনি কখনো দেখবেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এখনো কিন্তু সাইকেল ব্যবহার করা হয়। একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, যে আপনি যখন দেখবেন যে আপনি নিজের দোকান থেকে সাইকেল কিনতে পাচ্ছেন, অর্থাৎ নিজের পাড়া থেকে বা নিজের পাড়ার কোনো বাজার থেকে সাইকেল কিনতে পাচ্ছেন, তখন দেখবেন সেই সাইকেলের দাম কিন্তু কম হয়। কিন্তু আপনাকে যদি সেই সাইকেল দূর থেকে নিয়ে আসতে হয়, তাহলে দেখবেন সেখানে আপনাকে ট্রাক ভাড়া দিতে হবে, অন্যান্য ভাড়া দিতে হবে, পরিবহনের একটা ভাড়া রয়েছে, ট্রান্সপোর্টের একটা ভাড়া রয়েছে, যে ভাড়াটা কিন্তু আপনাকে এক্সট্রা দিতে হবে। ফলে ভারতবর্ষ যখনই এই বিদেশ থেকে বিভিন্ন রকম অস্ত্র কেনে, এতে কিন্তু সেই দেশের লাভ হয় না, কারণ সেই দেশ সেই প্রযুক্তিগুলি শিখতে পারছে না। বিভিন্ন সময় আপনারা শুনেছেন যে টেকনোলজি ট্রান্সফার হচ্ছে না। টেকনোলজি ট্রান্সফার মানে হচ্ছে যে যে দেশ থেকে আপনি কিনছেন তারা টেকনোলজিটা আপনাকে ট্রান্সফার করবে না। মানে ধরুন আপনি একটা স্যামসাং ফোন কিনছেন, এখন ভারতবর্ষে স্যামসাং মোবাইল পাওয়াই যায়, কিন্তু স্যামসাং ফোনটি আপনি হয়তো জাপান, কোরিয়া বা বিভিন্ন দেশ থেকে যদি আপনি আমদানি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কিভাবে চালাতে হয়, টেকনোলজি কি রয়েছে সেটা কিন্তু ওরা শিখিয়ে দেবে না। আমরা যখন এই যে বিমান আমরা ফ্রান্স থেকে কিনলাম, এই বিমান অর্থাৎ রাফেল বিমান, এই বিমানের টেকনোলজিও কিন্তু ফ্রান্স আমাদেরকে দেয়নি। মানে এই বিমানটা কিভাবে তৈরি করতে হবে, ইঞ্জিনটা কিভাবে তৈরি হবে, এই বিমানের বিভিন্ন পদ্ধতি কি কি রয়েছে, সেখানে কিভাবে অপারেট করতে হবে, এগুলি শিখিয়ে দিয়েছে, কিন্তু টেকনোলজি অর্থাৎ তৈরি করার টেকনোলজি, সেই টেকনোলজি কিন্তু ফ্রান্স আমাদেরকে শিখিয়ে দেয়নি। নতুন একটি জায়গায় আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে আমেরিকা। সেখানে আপনারাও প্রত্যেকে জানেন যে F-35 যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান ভারতবর্ষ কিনবে, কিন্তু সেই যুদ্ধ বিমান ভারতবর্ষ কিনলেও সেখানেও সমস্যা। আমেরিকাও কিন্তু বলছে যে আমরা F-35 তো দেবো, কিন্তু সেখানে টেকনোলজি আমরা ভারতবর্ষকে দেবো না, অর্থাৎ আমরা এটা শেখাবো না যে কি করে তৈরি করতে হয়। যতক্ষণ না পর্যন্ত ভারত এটা শিখতে পারবে, ভারতবর্ষের কিন্তু কোনো লাভ নেই। ফলে স্বদেশী প্রযুক্তিতে বা দেশের ইঞ্জিনিয়াররা, দেশের মেকানিক্সরা যদি কোনো কিছু তৈরি করতে পারে দর্শক, সেটা কিন্তু আখেরের লাভ ভারতবর্ষেই। কারণ যখন দরকার হবে, আমরা কিন্তু একটা হিউজ অ্যামাউন্টে যদি দরকার হয়, ধরুন কখনো পাকিস্তান বা চীনের সাথে যুদ্ধ বেঁধে গেল, আমাদের প্রত্যেক দিন হয়তো 3-4টি করে যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজ দরকার, তখন কিন্তু আমরা এতগুলি জাহাজ রাশিয়া থেকে, ফ্রান্স থেকে নিতে পারবো না, তখন কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। এটা ভারতবর্ষ অনেক লেটে বা পরে উপলব্ধি করতে পেরেছে, যেটা কিনা চীন অনেক আগেই উপলব্ধি করতে পেরেছিল, যে ভাই আমাদেরকে এবার আমাদের মতন করে তৈরি করতে হবে। আর চীনের দর্শক কমিউনিস্ট সরকার, তাদের খুব একটা বিরোধিতাও কেউ করে না। ফলে চীন কিন্তু চীনের মতন করে এই কাজগুলি মানে বিগত 20-25 বছর ধরেই তারা করতে শুরু করেছে, এবং টোটাল নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যুদ্ধ জাহাজে তারা কিন্তু আমেরিকাকে ছাড়িয়ে গিয়েছে বা ছাপিয়ে গিয়েছে। মানে অ্যাকচুয়ালি কোয়ালিটি অন্য বিষয়, কোয়ালিটি দেখুন আমেরিকার কোয়ালিটি অনেক ভালো, চীনের হয়তো নাম্বারে অনেক বেশি, কোয়ালিটি আমেরিকার অনেক বেটার। মানে ধরুন আপনার কাছে যদি একটি দামি BMW গাড়ি থাকে, তাহলে সেই গাড়িটা নিশ্চয়ই আপনার 10টা অটোর সমান হবে না। 10টা আপনার কাছে নাম্বারে বা সংখ্যায় গাড়ি রয়েছে, 10টি অটো, কিন্তু একটি BMW অবশ্যই তার থেকে বেটার। তো আমেরিকার কোয়ালিটি অনেক বেটার, ভারতবর্ষের কোয়ালিটি যথেষ্ট ভালো, ফ্রান্সের কোয়ালিটি যথেষ্ট ভালো, চীনের কোয়ালিটি অত ভালো না। কিন্তু চীন কি করেছে, চীন কিন্তু নাম্বারে বা সংখ্যায় বৃদ্ধি করতে পেরেছে। চীনের টার্গেট এবার ভারত মহাসাগর, অর্থাৎ ভারত মহাসাগরে চীন এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত নজর না দিলেও চীন কিন্তু এবার চেষ্টা করবে যে ভারত মহাসাগরে তাদের যে আধিপত্য, সেই আধিপত্য বিস্তার করতে, এবং সেই আধিপত্যকে রুখতে গেলে ভারতবর্ষকে স্বদেশী পদ্ধতিতে অবশ্যই যুদ্ধজাহাজ তৈরি করতে হবে। ভারতবর্ষ যদি স্বদেশী পদ্ধতিতে যুদ্ধজাহাজ তৈরি করতে না পারে, তাহলে এই নাম্বার গেমে, অর্থাৎ এই নাম্বারে, পরিসংখ্যানে, এটাতে কিন্তু ভারত চীনের সাথে পেরে উঠবে না, এটা পরিষ্কার কথা। একমাত্র ভারতবর্ষ যদি স্বদেশী পদ্ধতিতে নিজস্ব বিজ্ঞানীদের দিয়ে, নিজস্ব ইঞ্জিনিয়ারদের দিয়ে, নিজস্ব মেকানিক্সদের দিয়ে তারা যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজ তৈরি করতে পারে,
তাহলেই একমাত্র চীনকে আটকানো যাবে, এবং এটা দরকার, যেটা কিন্তু নরেন্দ্র মোদী তিনি বুঝতে পেরেছেন। ফলে নরেন্দ্র মোদী টার্গেট নিয়েছেন 2035-এর মধ্যে 200 যুদ্ধজাহাজ, সেই 200 যুদ্ধজাহাজ কিন্তু তৈরি করতে। এবং আমি আশা করি নরেন্দ্র মোদী তিনি যদি 29 সালের নির্বাচনে আবারও জিতে আসেন, দেখবেন এই সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাবে। যেটা অনেক আগে করার কথা ছিল, 1980-90-এর দশকের করার কথা ছিল, সেটি আমাদেরকে এখন করতে হচ্ছে। তো যাই হোক দর্শক, ভারতবর্ষের যুদ্ধ জাহাজের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং এটা আরও একবার প্রমাণ করছে যে ভারত মহাসাগরে কতটা আধিপত্য রয়েছে। ভারতবর্ষ এশিয়ার মধ্যে ভারতের নেভি, সেই নেভি কিন্তু অন্যতম শক্তিশালী। এবং ভারতবর্ষ যদি স্বদেশী পদ্ধতিতে, যেটা জাপানও কিছুটা করে, জাহাজ তৈরি করতে পারে, তাহলে আগামী দিনে ভারতবর্ষের নেভিও কিন্তু বিশ্বের প্রথম 2-3টে নেভির মধ্যে চলে আসবে। এবং অলরেডি ভারতবর্ষ ইউরোপের দেশগুলিকে ছাপিয়ে গিয়েছে। আবার দেখবেন আর 3-4 বছর বা 5 বছরের মধ্যে ভারতবর্ষের নেভি কিন্তু বিশ্বের 2-3টি নেভির মধ্যে চলে আসবে। এবং এই বিষয়ে কোনো সন্দেহই নেই যে চীন এবং পাকিস্তানের যে সমঝোতা, এটা আপনারা প্রত্যেকে জানেন যে পাকিস্তানও যে যুদ্ধজাহাজগুলি ব্যবহার করে, এগুলিও কিন্তু চীন থেকে নেওয়া। পাকিস্তান কিন্তু নিজেরা তৈরি করতে পারে না। কিন্তু পাকিস্তান চীনের সাথে যদি তাদের সম্পর্ক ভালো, বা ভারত বিরোধী একটা ব্যাপার রয়েছে যে ভারতের বিরুদ্ধে যখন তুমি যাচ্ছ, তাহলে শত্রু তোমার বন্ধু। তো ভারতবর্ষের বিরুদ্ধে যখন তুমি যাচ্ছ, তাহলে পাকিস্তান এবং চীন দুটি দেশই বন্ধু। এবার চীনকে পাকিস্তান কিন্তু অনেক যুদ্ধ জাহাজ তারা একেবারে ডোনেট করছেন, নয় অল্প দামে বিক্রি করছেন, নয় কোথাও দর্শক বন্ধুরা সেখানে কম সুদে সেই জাহাজগুলি দিচ্ছেন। এটা কিন্তু চীন পাকিস্তানকে হেল্প করছেন বা সাহায্য করার চেষ্টা করছে। তাছাড়াও বহু যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান শোনা যাচ্ছে যে 5th জেনারেশনের J-20 থান্ডার, সেই 5th জেনারেশনের যুদ্ধ বিমানও চীন পাকিস্তানকে গিফট করছে বা দেবে। প্রথমে 2-3টি গিফট করবে, তারপরে হয়তো কিনতে হবে। টোটাল 20টির মতন যুদ্ধ বিমানের ডিল কিন্তু হয়েছে। ফলে ভারতবর্ষকে যথেষ্ট সজাগ থাকতে হবে। বর্তমানে বিশ্বের যা পরিস্থিতি, তাতে সামরিক শক্তি আরও শক্তিশালী করা ছাড়া ভারতবর্ষের কাছে কিন্তু অন্য কোনো উপায় নেই। কারণ যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, মিডল ইস্ট থেকে ইরান থেকে শুরু করে একেবারে কোরিয়া, চীন, জাপান, প্রত্যেকটি জায়গাতে যেভাবে যুদ্ধের দামামা বেজে চলেছে, তাতে ভারতবর্ষকেও কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ ভারতবর্ষের চারিপাশে যে দেশগুলি রয়েছে, এই দেশগুলি কিন্তু কখনো ভারতবর্ষের উন্নয়ন চায় না, ভারতবর্ষ এগিয়ে যাক, এটা কিন্তু এই দেশগুলি চায় না। ফলে ভারতবর্ষের সেই প্রস্তুতি ভারতবর্ষ শুরু করেছে। এবং নরেন্দ্র মোদী, বা আমি বলবো যে মূলত এই বিজেপি সরকার আসার পর থেকেই কিন্তু ভারতবর্ষ সামরিক ক্ষেত্রে যথেষ্ট উন্নয়ন করেছে, যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করছে। ভারতবর্ষের স্বদেশী প্রযুক্তিতে যাতে যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান বা আরও সামরিক অস্ত্রশস্ত্র তৈরি করা যায়, এই বিষয়ে ভারত নজর দিচ্ছে। এবং আমরা আশা করব যে এই স্পিডে যদি ভারতবর্ষ চলতে থাকে, তাহলে আগামী 5-6 বছরের মধ্যে আমরাও কিন্তু চীন এবং আমেরিকাকে ক্রস করে গিয়ে বা ছাপিয়ে গিয়ে বিশ্বের সবথেকে শক্তিশালী নেভি ভারতবর্ষের হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমি জানি ভারতবর্ষের ইঞ্জিনিয়ার, ভারতবর্ষের মেকানিক্স থেকে শুরু করে ভারতীয় সরকার এবং ভারতীয় নাগরিকদের কিন্তু সেই ক্ষমতা রয়েছে যে তারাও চীন এবং আমেরিকাকে ছাপিয়ে যেতে পারে। তো বলবেন দর্শক, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন, নজর রাখবেন, ভালো থাকবেন।